السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين وبه نستعين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير إله الأولين والآخرين وأشهد أن محمدًا عبده ورسوله صفيه وخليله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا إلى يوم الدين. اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما. اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولينا ومولاها. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক প্রশংসা, অনেক শুকরিয়া, যিনি আমাদের হিদায়াতের জন্য কোরআনুল কারীম নাজিল করেছেন, যিনি কোরআনুল কারীমকে সকল প্রকার বক্রতা মুক্ত রেখেছেন, যিনি কোরআনুল কারীমে সকল প্রকার বাতিলের অনুপ্রবেশের দ্বারকে রুদ্ধ করে দিয়েছেন, যিনি কোরআন পড়া, কোরআন বোঝা, কোরআন অনুযায়ী জীবন যাপন করাকে সহজ সাবলীল করেছেন, সে আল্লাহরই প্রশংসা, যিনি রমাদানুল মুবারকের প্রতিদিনের মতো আজকেও আসরের পরের এ মুবারক সময়ে আমাদেরকে কোরআনুল কারীমের তালিমি মজলিসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাতু সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কাছে কোরআনুল কারীম নাজিল করেছিলেন, যিনি কোরআন পড়তেন, পড়াতেন, বুঝতেন, বুঝাতেন, যিনি কোরআন অনুযায়ী জীবন যাপন করতেন, যার চরিত্র ছিল কোরআনুল কারীমের হুবহু বাস্তব রূপ, সেই রাসূলের প্রতি সালাতু সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله
আমরা কুরআনুল কারীমের এই ধারাবাহিক তালিমি মজলিসে সূরা আন-নিসা থেকে পড়ছিলাম। সূরা আন-নিসা 36 নম্বর আয়াতে আমাদের দার্স চলছিল। এই আয়াতের বিষয়বস্তু হচ্ছে দুটি হক সম্পর্কে, প্রধানত একটি হচ্ছে আল্লাহর হক আর একটি হচ্ছে বান্দার হক। আল্লাহর হকের ক্ষেত্রে অংশীদার সাব্যস্ত করাকে আল্লাহ নিষেধ করে দিয়েছেন, আর বান্দাগণের হক সমূহ আদায় করতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আদেশ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হকের পরে পৃথিবীর মানুষের উপরে যে মানুষদের হক রেখেছেন তার মধ্যে সর্বাগ্রে রেখেছেন ওয়ালিদাইনদের হক সমূহকে। ওয়ালিদাইন যে সম্পর্কে আমরা গতকালও আমাদের দার্সে উল্লেখ করছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমাদের দোয়া, আল্লাহ ঠিক সেভাবেই আমাদের জীবিত এবং মৃত ওয়ালিদাইনদের হক সমূহকে আদায় করার তৌফিক দান করেন। ওয়ালিদাইন জীবিত থাকা অবস্থায় তাদের জন্য মৌলিক যে হক সমূহ রয়েছে সেগুলো পালন করতে হবে। মরার পরেও কি আমাদের কাছে আমাদের ওয়ালিদাইনদের পাওয়ার কিছু আছে, বা আমাদের উপরে তাদের কোনো হক আছে? যে আছে, সেটি হচ্ছে আমলে সালেহের মাধ্যম দিয়ে তাদের জন্য সাদাকা জারিয়া ধরে রাখা। আমলে সালেহের মাধ্যম দিয়ে তাদের জন্য সাদাকা জারিয়াটুকু ধরে রাখা, এর সাথে সাথে ওয়ালিদাইনের জন্য আল্লাহর কাছে দোয়া করা, প্রার্থনা করা, আল্লাহর কাছে চেয়ে যাওয়া, এ আল্লাহ তুমি তাদের উপরে সেভাবেই রহম করো যেভাবে তারা আমাদের বাল্যবেলায় আমাদের উপরে রহম করেছিলেন। আমাদের বাল্যবেলায় তারা যেভাবে আমাদেরকে রহম করেছিলেন, দয়া করেছিলেন, মায়া করেছিলেন, যেভাবে আমাদের সেবা শুশ্রূষা করেছিলেন, তারা যে দয়ার ছাপ আমাদের বাল্যকালে আমাদের উপরে রেখেছিলেন, আয় আল্লাহ তুমি তাদের উপরে সেই রকমই না, তার চাইতেও বেশি দয়া করো, তার চাইতেও বেশি রহম করো। আমার রব, তুমি তাদের উপরে রহম করো। আর জীবিত অবস্থাতেও তাদের হায়াতের বারাকাত চেয়ে দোয়া করা, তাদের সিহাত এবং আফিয়াত চেয়ে আল্লাহর কাছে দোয়া করা, জীবিত অবস্থাতেও তাদের খাতিমা বিল খায়র চেয়ে আল্লাহর কাছে দোয়া করা, হায়াতের বারাকাত চাইতে হবে, তাইয়্যিব হায়াত চাইতে হবে, এবং তাদের যেন খাতিমা বিল খায়র হয় সেই দোয়া, সেই প্রার্থনা আল্লাহর কাছে করে দিতে হবে। আর মৃত্যুর পরে এটা মা বাবার প্রাপ্য, আমরা যেন সবসময় তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি। যদি তারা ঈমানের উপরে দুনিয়া থেকে বিদায় নিয়ে থাকেন, ইসলামের উপরে বিদায় নিয়ে থাকেন, সালাত আদায়কারী অবস্থায় যদি তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে থাকেন, যদি তারা নাস্তিক না হন, মুরতাদ না হন, কাফির না হন, মুশরিক না হন, সালাত পরিত্যাগকারী না হন, তাহলে তাদের জন্য দোয়া করা যাবে। সাধারণ বিদাতি হলেও তাদের জন্য দোয়া করে যেতে হবে আল্লাহর কাছে, কারণ
সাধারণ বিদাতি যাদের আকীদা এবং আমাল কুফরান বাওয়াহান নয়, তাদের ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করে দিতে হবে। আমাদের দেশে এক শ্রেণীর অতিমাত্রায় বোঝমান কিছু ব্যক্তি আছে যে সাধারণ বিদাতিদের জন্য দোয়া করতে রাজি নয়। সাধারণ বিদাতিদেরকে রাহিমাহুল্লাহ, রাহমাতুল্লাহ আলাইহি বা তাদের ক্ষমার জন্য আল্লাহর কাছে দোয়া করতে রাজি না। না না, বিদাতি ছিল, দোয়া করা যাবে না, বিলকুল না। যদি তারা প্রকাশ্য মূর্তি পূজক না হয়, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে যেতে হবে। তার কারণ হচ্ছে তারা যে বিদআত করতো সেটা হচ্ছে ফাসিকি ছিল তাদের। অনেকে অতিমাত্রায় বোঝ না, আমি আমার বাপের জন্য দোয়া করি না। কেন? বাপের সহিত দাওয়াত দিছিলাম, বাবা আমার না এটা করে নাই, ওইটা করে নাই। সালাত আদায় করতো না, করতো তো। কবর মাজার পূজা করতো না, না না তা করে নেই তো। বাবা মিলাদ করতো, আর কি বাবা চিল্লা মারছে, গাঠি নিয়ে দৌড়াইতো, সুবহানাল্লাহ, গাঠি নিয়ে দৌড়াইতো, চিল্লা দিচ্ছে। ওরা কি কবর পূজা করছে না মাজার পূজা করছে? ওদের ইতিকাদি ভুল যাদের আছে তাদেরকে কতটুকু আমরা দাওয়াতের আওতায় আনতে পেরেছি, কতটুকু? অতিমাত্রায় বুঝ ইসলাম সমর্থন করে না। উম্মতের জন্য কল্যাণকামী হতে হবে। সাধারণ বিদাতি তাদের জন্য দোয়া করে যেতে হবে যতক্ষণ না তাদের মাঝে কুফরি স্পষ্ট হয়, যতক্ষণ না হয়। আবার আমাদের পূর্বসূরি কিছু বিদাতিরা চলে গিয়েছেন, যাদের ব্যাপারে তাদের ভক্ত অনুরক্তরা আজে বাজে কথা লিখেছে। হ্যাঁ, আমি দেখেছি আমার শায়েখ এরকম ছিলেন, সেরকম ছিলেন, তার এই ছিল, তার ওই ছিল, তার জীবনী হ্যান ছিল, তার জীবনী ত্যান ছিল, তিনি এই সে। ভক্ত অনুরক্তরা লিখেছে। সত্য মিথ্যা দুইটারই সম্ভাবনা আছে। আর বাঙালি বলে কথা, বাড়াবাড়ি করতে না পারলে এদের পেটের ভাত হজম হয় না। বাড়াবাড়ি করতে না পারলে এদের ইবাদত পরিপূর্ণ হয় না। ইবাদত পরিপূর্ণ করতে হবে, ইবাদত পরিপূর্ণ করতে হবে বাড়াবাড়ির মাধ্যম দিয়ে, আর না হলে এদের পেটের ভাত হজম হয় না। বাড়িয়ে বলতেই হবে। বাড়িয়ে বললে পরে খুব মজা লাগে। বাড়িয়ে বলতে গিয়ে একজন লোককে সম্মান করতে গিয়ে তারকে আরো অসম্মানিত করে দেওয়া হচ্ছে, যেটাকে কি বলে? গুলু। যেটাকে গুলু বলে। আউলিয়া আল্লাহ সালেহিনদের ক্ষেত্রে গুলু, বাড়াবাড়ি করতে গিয়ে তাদেরকে রবের স্থান দিয়ে দিচ্ছে। বুঝতে পারতেছে না যে কি, বুঝতে পারতেছে না যে কি বলছে, কি বলছে। আল্লাহ মাফ করেন আমাদেরকে। কখনোই অতিমাত্রার বোঝ নেওয়া আমাদের জন্য কল্যাণজনক নয়, কোনোদিন কল্যাণজনক নয়। অতিমাত্রার বোঝ নেওয়া সব কিছুতেই আকীদা ওয়াসিতিয়া, মধ্যম পন্থা, সব কিছুতেই না ছাড়াছাড়ি না বাড়াবাড়ি। আল্লাহ বলছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, উম্মাতান ওয়াসাতা। আর আকীদা ওয়াসিতিয়া নামে একটা কিতাব আছে না, সুন্দর, খুব সুন্দর, খুব চমৎকার। ইসলাম হচ্ছে বাইনাল ইফরাতি ওয়াত তাফরীত, বাইনাল ইফরাত ওয়াত তাফরীত। ইফরাত আর তাফরীত বুঝতে না পারলে আকীদায় সমস্যা হয়ে যায়, আমলেও গড়বড় হয়ে যায়। ইফরাত আর তাফরীত বুঝতে না পারলে ঝামেলা বেড়ে যাবে অনেক। তো বাবা মার জন্য দোয়া করে যেতে হবে, দোয়া করে যেতে হবে। বুঝতে পারেনি বেচারা, ইলম ছিল না, ইলমের ঘাটতি ছিল, পারিপার্শ্বিক অবস্থাটা খারাপ ছিল, হয়ে উঠতে পারেনি। না, আমি আল্লাহকে দোয়া করি না, দাড়ি রাখে নাই, দাড়ি রাখে নাই, সুবহানাল্লাহ, দাড়ি রাখে নাই। সে দাড়ি রাখে নাই, কেন রাখে নাই? সে আল্লাহর কাছে জবাব দিবে। এটা করে নাই তাই ওইটা না, ওইটা করে তাই। বাবা, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা সরাসরি মুশরিকিনদের জন্য দোয়া করতে নিষেধ করেছেন।
সরাসরি মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের সর্দারের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। হ্যাঁ, মুনাফিকের সর্দারের জন্য দোয়া করেছেন। আল্লাহ তখন বললেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। আপনি যদি ৭০ বারও এই মুনাফিক সর্দারের জন্য আল্লাহর কাছে ক্ষমার প্রার্থনা করেন তো আল্লাহ ক্ষমা করবেন না। তাহলে ইয়াগফিরুল্লাহু লাহুম, কেন? আল্লাহ মুনাফিক যে, সেই মুনাফিকের পরিচয় স্পষ্ট করে দিচ্ছেন, এটা সাধারণ মুনাফিক না। যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, এটা কাফের মার্কা মুনাফিক, কাট্টা কুফরি করে, আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে সারা জীবন ষড়যন্ত্র করে গিয়েছে, সারা জীবন। কিছু মুনাফিক থাকে এই কোয়ালিটি, যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এই ফাসিক হচ্ছে কাফের ফাসিক। হ্যাঁ, আমরা বলেছিলাম না, ফাসিক 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 কাফের, ফাসিক জাহিল। হ্যাঁ, যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এটা কোন কোয়ালিটির কাফের, কোন কোয়ালিটির মুনাফিক? এটা একদম কাফের, আল্লাহ এবং তার রাসূলের সাথে কুফরি করছে, আল্লাহ তার বর্ণনা দিয়ে দিচ্ছেন। আর কিছু থাকে না, ওই যে বলে ইচা মাছের লগে লগে বইচাও লাফায়। হ্যাঁ, জাইলারা বলে না, ইচার লগে লগে কি করে? বইচাও লাফায়, বইচাও লাফায় ইচার সাথে সাথে। ও বোঝে না যে কেন লাফাইতেছে, কি জন্য, কি ব্যাপার। এলাকার কিছু পাতি নেতার সাথে দেখবো আরও কিছু চেলাচামুন্ডা, এদের চাইতে ওদের ধক আরও বেশি, এগুলার চাইতে ওগুলার ধক আরও বেশি, অনেক বেশি ধক। ওগুলা ধকের চোটে এলাকায় থাকা যায় না। এই ধরনের যারা আছে, জাহেল মূর্খ, খবর থাকে না, জানেও না যে মুনাফিকি কি, নিফাক কি জিনিস। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত নাযিল হওয়ার পর কি বলছেন? আল্লাহ যদি আমাকে বলতেন ৭১ বার ক্ষমা চাইলে ক্ষমা করব, তাহলে আমি আব্দুল্লাহর বাবা এর জন্য আমি ৭১ বার আল্লাহর কাছে ক্ষমা চাইব। রাহমাতুল লিল আলামিন, সালাওয়াতু রাব্বি ওয়া সালামুহু আলাইহি। আল্লাহ তো বলেছেন ৭০ বারও ক্ষমা চাইলে ক্ষমা করব না। আল্লাহ যদি বলতেন মুহাম্মদ ৭১ বার ক্ষমা চাও, তাহলে আমি ক্ষমা চাইব, ক্ষমা করে দেবো, তাহলে আমি ৭১ বার তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব। তো বন্ধ হয়ে গেল, নিষেধ হয়ে গেল যে না, এই কোয়ালিটির মুনাফিক যারা প্রকাশ্যে আল্লাহ এবং তার রাসূলের সাথে শত্রুতায় লিপ্ত হয়, কুফরি করে, তাদের সাথে, তাদের জন্য না, বাকি চেয়ে যেতে হবে, বাকি চেয়ে যেতে হবে। ফাসিকিন, তাদের জন্য তো আল্লাহর নবী নিজেই কিয়ামতের দিন শাফাআত করবেন, মালায়েকারা শাফাআত করবে আল্লাহর কাছে, আল্লাহর কাছে। তো ওয়ালিদাইনদের হুকুক মনে থাকবে না? যখন তখন সবসময় মা বাবার জন্য দোয়া করো, মা বাবার জন্য আল্লাহর কাছে চাও। কি ত্যাগ, কি শ্রম, কি কষ্টই না দিয়ে গিয়েছেন তারা আমাদের জন্য, কি কষ্টই না দিয়ে গিয়েছেন। কি দিয়ে তাদের হক আদায় করতে পারবে, কি দিয়ে তাদের দাবি পুরো করতে পারবে, কি দিয়ে পারবে? দুনিয়াতে এমন কিছু নেই যা দিয়ে মা বাবার হক আদায় করা যায়, এমন কিচ্ছু নেই যা দিয়ে সন্তান তার মা বাবার হক আদায় করতে পারে, এমন কিছু নেই। কিন্তু বউয়ের হক আদায় করার মতো দুনিয়াতে অনেক কিছুই আছে, বেশি কিছু দরকার নেই। সকাল বিকাল 100 বার তসবিহ ঠিক পাইলে আসবে, দেখবা যে খুশি হয়ে গেছে। আর হুদাই ওর ভাও কিছু প্রশংসা করবো, আরে তুমি কালা ভুজুঙ্গা, ওর বলবা যে তোমার বিশ্ব সুন্দরী লাগতেছে, তুমি যদি প্রতিযোগিতায় যাইতা না, দেখবা খুশি হয়ে গেছে। আরে তোমার সব, ওর পুরা তরকারিটা বলবো, আজকার তরকারিটা একদম 5 স্টার কোয়ালিটি হয়েছে, দেখবা যে মাশাআল্লাহ খুশির চোটে ও তক 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 করতেছে, আরো বেশি পুরায় খাওয়া হবে তোমাদের। দুনিয়াতে বউয়ের হক আদায় করার মতো অনেক কিছু আল্লাহ রেখেছেন,
এবং বউয়ের সাথে সংসার ছিন্ন হওয়ার সুযোগ আছে, তালাকের সুযোগ আছে, আল্লাহ দিয়ে রেখেছেন। কিন্তু মা বাবার সাথে, ওয়ালিদাইনদের সাথে সম্পর্ক ছিন্ন করার কোনো সুযোগ আল্লাহ দেননি। বউয়ের সাথে শাসনের সুযোগ আছে, যেটা আমরা এর আগের আয়াতে পড়ে এসেছি। আল্লাহ বলেছেন যে সুযোগ আছে। অদরিবুহুন্না ফিল মাদাজি অদরিবুহুন্না, তাদেরকে শাসন করো এবং তাদের থেকে দূরত্ব নাও, এই করো সেই করো। কিন্তু মা বাবার ক্ষেত্রে না, বিলকুল না, একদম না। শিওরে এসে দাঁড়িয়ে থাকো, পায়ের কাছে দাঁড়িয়ে থাকো, বকা দিচ্ছে তাও দাঁড়িয়ে থাকো, থাপ্পড় মেরেছে তাও এসে দাঁড়িয়ে থাকো। প্রতিবাদ তো নয়, প্রতিবাদই নয় তো, প্রতিরোধ তো অনেক পরের কথা। প্রতিবাদ তো নয়, প্রতিরোধ তো প্রশ্নই আসে না। মা বাবা মারছে, প্রতিরোধ প্রশ্নই আসে না। পাল্টা জবাব বিলকুল না, জীবন বরবাদ হয়ে যাবে পাল্টা জবাব দিয়ে। মুখ দিয়ে দাও আর হাত দিয়ে দাও, পাল্টা জবাব প্রশ্নই আসে না। পাল্টা জবাব দেওয়া যাবে না, প্রতিবাদ করা যাবে না, প্রতিরোধ করা যাবে না। কিন্তু এগুলো সব বউয়ের সাথে চলে না, চলে না। খালি চলে নাকি দিমু, হ্যাঁ দিমু। কিন্তু আর যে ভাষা, মাশাআল্লাহ, আমরা তো দেখি না, আমরা দেখি না আমাদের বাপদের আমাদের মায়েদের সাথে কি করে, দেখছিস না? দেখছিস? সবাই আমরা সবাই আমরাই যাই, ওটা আমাদের বাপ মা কি করছে। বাস্তব শহরে তাও একটু রাগঢাক আছে। রাগঢাকটা কি? বকা দিলে একটু সাহিত্যের ভাষায় দেয়, ইংরেজিতে দেয়। গ্রামে তো ডাইরেক্ট বাংলা, সোজা বাংলা, বুঝতে কোনো সমস্যা না, ডিকশনারি লাগবে না। এটার অর্থ কি, এটার অর্থ বের করতে ডিকশনারি লাগবে না। ঢাকা শহরেরটা ডিকশনারি লাগবে মাঝে মাঝে। কি বললে, এই বললো সে, কি এটা কি, অনেকক্ষণ পরে মনে হয় তুমি এই ধরনের কথা বললো আমার। না না, তোমার আমি আসলে ভালোবাসাই বলছি, এগুলো সাহিত্যের ভাষা। ঢাকা শহরেরটা বুঝতে একটু কষ্ট লাগে, গ্রামে তো মাশাআল্লাহ পুরা একদম খাঁটি বাংলা। এটার জন্যই তো 21শে ফেব্রুয়ারি হয়েছিল 52-তে। গেল এটাও, হ্যাঁ সুবহানাল্লাহ, একদম খাঁটি বাংলা। হ্যাঁ, এই জন্যই ভাষার শহীদ, ভাষা শহীদরা এই জন্যই শহীদ হয়েছিল। আমার মায়ের ভাষা, মায়ের ভাষা, বাপের ভাষা কি হইলো? মায়েরা তো কথা কম কয়, বাপে গোটা কি হইলো? বাপেরা যেই ভাষায় মায় করে ডাকে আমাগো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো যেই ভাষায় আমার বাপেরা ডাকছে, শুধু মায়ের ভাষা, মায়ের ভাষার জন্য লড়াই। মায়ের ভাষা, মাতৃভাষা, বাপে কি বোবা নাকি আমাগো? কি এগুলো বললে ঝামেলা আছে, তবে এগুলো সংস্কার দরকার, এগুলো সংস্কার দরকার। মাতৃভাষা মানে তো, পিতৃভাষা কোনটা আমার? আমার মাতৃভাষা বাংলা, তোমার পিতৃভাষা, আমার বাপের ভাষা কি উর্দু, ফার্সি? কি আমার বাপের ভাষা কোনটা? আমার মায়ের ভাষা এটা, আমার বাপের ভাষা কোনটা? তাহলে কি বলতে হবে? যৌথ বাহিনীর ভাষা, যৌথ বাহিনীর ভাষা। যে সোজা বাংলা ভাষা বলছে, সুবহানাল্লাহ। মায়ের সাথে প্রতিবাদ, প্রতিরোধ, ভাষা দিয়ে হোক, হাত দিয়ে হোক, ওয়ালিদাইনের সাথে সুযোগ নেই। বরং যদি মা মারতে চায়, পিঠা পেতে দাও, পিঠা পেতে দাও। মাকে জিজ্ঞেস করো, মা ব্যথা পাইছো? মাকে জিজ্ঞেস করো, মা ব্যথা পাইছো? মায়ের হাতটা ধরে চুমু খেয়ে নাও, চুমু খেয়ে নাও, দেখবে আল্লাহর কাছে তার হাত উপর দিকে উঠছে, আল্লাহর কাছে তার হাত উপর দিকে উঠছে। বাপের হাতে মার খায় না এমন ছেলেমেয়েদের সংখ্যা খুব কম। লাখে একটা দুটা হয় কিনা, লাখে একটা দুইটা হয় কিনা যে মা বাবার হাতে মার খায় না?
খায়, সবাই সবাই খায়, মোটামুটি সবাই খায়। মা বাবার হাতে মার, এই মার দিতে গিয়ে বা মার খেতে গিয়ে সন্তান মা বাবার সাথে বেয়াদবি করে ফেলে। বাবার হাত ধরে মুচায় হাত ভেঙে দিচ্ছে ছেলে। বাপ থাপ্পড় মারছে, আর একটা মারতে গেছে, হাত ধরে মারছে, মুচড়ায় বেশ হাত ভেঙে দিচ্ছে, হাতের আঙ্গুল ভেঙে দিচ্ছে। বাপকে বলছে তোমার হাত আছে আমার হাত নাই, তোমার হাত আছে আমার হাত নাই। সুবহানাল্লাহ, এগুলো আমাদের চোখের সামনে দেখা, আমাদের চোখের সামনে দেখা। এরকম খবরদার না, খবরদার না, এরকম না। মারছে একটা দুইটাই তো মারবে বাপ। তোমাকে খুন করার জন্য কোনোদিন বাবা তোমার শরীরে হাত উঠায় না। তোমাকে হত্যা করার মানুষে তোমার মা কোনোদিন তোমার শরীরে হাত উঠাবে না যে ওকে হত্যা করবো, মেরেই ফেলবো, কেটেই ফেলবো। কোনো মা বাবা এটা করে না। অতএব এত টেনশন কেন, এত পেরেশান কেন যে প্রতিবাদ করবে, প্রতিরোধ করবে, হাতটা ধরবে, মোচড় দিবে, ভেঙে ফেলবে? না, এমন না। আবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার ব্যাপারে যত কথাই বলবে কমই থেকে যাবে তাদের হাত নিয়ে। এই সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার সুন্দর একটা উক্তি, তিনি আল্লাহর কসম করে বলছেন, আল্লাহর আসমানের নিচে আর এই জমিনের উপরে আল্লাহর ইবাদতের পরে মা বাবা ওয়ালিদাইনের সাথে উত্তম আচরণের চাইতে বেশি মর্যাদাপূর্ণ কোন ইবাদত আছে বলে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস জানি না, আমি জানি না। আল্লাহর আসমানের নিচে এই জমিনের উপরে আল্লাহর ইবাদতের পরে ওয়ালিদাইনের হকুক আদায়ের চাইতে দামি, মর্যাদাপূর্ণ, মূল্যবান, আল্লাহর পছন্দনীয় কোনো আমল আছে বলে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস জানি না, আমি জানি, আমার জানা নেই। এ বলে তিনি কেঁদে ফেলেছিলেন, বলে তিনি কেঁদে ফেলেছিলেন। আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস জানি না। আল্লাহর ক্ষমা নেওয়ার মতো, ক্ষমা পাওয়ার মতো একটা সন্তানের জন্য অনেক বড় একটা জায়গা হচ্ছে ওয়ালিদাইন। অনেক বড় জায়গা, অনেক বড় স্থান ওয়ালিদাইন। আল্লাহর ক্ষমা নেওয়ার জন্য, আল্লাহর মাগফিরাত নেওয়ার জন্য, সাআদাতের জিন্দেগি নেওয়ার জন্য অনেক বড় একটা মাধ্যম হচ্ছে ওয়ালিদাইন। অনেক বড় মাধ্যম, অনেক বড়। বড় আলিম হতে চাও, মাকে দিয়ে আল্লাহর কাছে দোয়া করাও। আমাদের দোয়া আল্লাহর কাছে যায় কি যায় না, কবুল হয় কি হয় না আমরা জানি না, তাও চেয়ে যাই আল্লাহর কাছে, কিন্তু আমরা জানি না। বিশ্বাস করো, তোমার মা যদি তোমার জন্য আল্লাহর কাছে হাত তোলে, আল্লাহ ফেরাবেন না। তোমার বাবা যদি তোমার জন্য আল্লাহর কাছে হাত তোলে, সেই মা বাবা যেমনই হোক না কেন, ফাসিক হোক, এরকম হোক, সেরকম হোক, দিন বুঝুক আর না বুঝুক, তোমার মা, তোমার বাবা, তোমার ওয়ালিদাইন যদি আল্লাহর কাছে হাত তোলে যে আল্লাহ আমার ছেলেকে তুমি এই উম্মতের ইমাম বানাও, এই জাতির ইমাম বানাও, আলিম বানাও, আলিম হাক্কানি রব্বানি বানাও, একে জাতির খতিব বানাও, এই জাতির মুজাদ্দিদ বানাও, এই জাতির কর্ণধার বানাও, আল্লাহ ফিরাবেন না, আল্লাহ ফিরাবেন না, আল্লাহ ফিরাবেন, আল্লাহ ফিরাবেন। আমার বাবার অনেক দোয়া ছিল আমার ব্যাপারে, অনেক দোয়া। এবং ছোটবেলা থেকেই, ছোটবেলা বলতে যখন একটু বুঝ হয়েছে, হিফজ যখন শেষ করে ফেলেছি, কিতাব বিভাগে যখন পড়াশোনা শুরু করেছি, তখন থেকেই হচ্ছে আমি খুব ডানপিটা ছিলাম, খুব ডানপিটা। ডানপিটা বুঝিস তো? ডানপিটা বুঝিস না? খুব ডানপিটা। ডানপিটা আমি কারে দিয়ে বুঝাবো মাদ্রাসায়? আশরাফুল বুঝাইলাম নাই, ওইটা আবার না, ওর মতো আবার না। ডানপিটা মানে হচ্ছে উড়াধুরা।
জাদুটা বুঝিস, এটা তো বুঝছিস। ছোটবেলা থেকে খুব উড়াধুরা, ডান পিটা। বাবার খুব দোয়া ছিল, বিশেষ করে শেষ জীবনে এসে আমার বাবা, আমি শুনতাম, আমার মা সাক্ষী দেয়, আমার ভাই বোনরাও সাক্ষী দেয়, আমার ভাই বোনরা এখনো সাক্ষী দেয়, আমার মা সাক্ষী দেয়, আমার ওয়াইফও সাক্ষী দেয়। আমার বাবা জোরে জোরে দোয়া করতো, আল্লাহ আমার এই ছেলেকে তুমি দ্বীনের খাদিম বানাও, ওর চরিত্র বদলে দাও, ওর সব কিছু তুমি সুন্দর করে দাও। শেষ পর্যন্ত দোয়া করে গেছেন। যে জায়গাটাতে আছি এটা তো হচ্ছে আল্লাহর দয়া, আল্লাহর রহমত, এছাড়া কিচ্ছু না। দ্বিতীয়ত হচ্ছে এটার জন্য সবচাইতে বেশি দোয়া পেয়েছে আমার বাবা, অনেক বেশি। আর চেষ্টা প্রচেষ্টা পেয়েছি আমার মায়ের। মায়ের চেষ্টা ছিল খুব, খুব চেষ্টা ছিল মায়ের। বাবার দোয়া ছিল, মায়ের চেষ্টা ছিল অনেক বেশি। একদম শেষ সময় পর্যন্ত আমার বাবা দোয়া করে গিয়েছেন, আল্লাহ ওকে দেখে রাখো, ওর হেফাজত করো, ওকে এটা দাও, ওইটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাবার দোয়াকে ফেলেন না, ছাড়েন না। এজন্য তোমাদের যাদের ওয়ালিদাইন আছে সুযোগটাকে কাজে লাগাও। যাদের ওয়ালিদাইনের মধ্যে একজন চলে গিয়েছেন, একজন তো বাকি আছেন, সেই একজনকেই কাজে লাগাও। আর যাদের নেই, তাদের তো আর কিছু করার নেই, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করো। যাদের নেই তাদের তো আর কিছু করার নেই, তাদের তো আর কিছু করার নেই, কিছু করার নেই। এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যে উক্তি করছিলাম, তার কাছে একজন অপরাধী আসলেন, একজন খুনি, অপরাধী, গুনাহগার, পাপিষ্ঠ। আল্লাহর কাছে কিভাবে ক্ষমা চাইবেন, কেমনি ক্ষমা পাবেন আল্লাহ, তার কাছে পরামর্শ নিতে আসলেন। আমি আল্লাহর কাছে কেমনে ক্ষমা পাবো, গুনাহ তো করে ফেলেছি, খুন তো করে ফেলেছি। আসলেন, আসার পরে তিনি তাকে বললেন তওবা করো, ইস্তেগফার করো। এবং তাকে তিনি বললেন যে তোমার কি মা বাবা আছে? বলছে না। ওয়ালিদাইন আছে তোমার? বলছে না। তাহলে আর কি করবে? আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকো। লোকটা চলে গেল। একটু পরে তিনি আবার তাকে ডেকে আনলেন, ডেকে এনে জিজ্ঞেস করলেন তোমার ওয়ালিদাইন তো নেই, যে কোনো একজন আছে? মা অথবা বাবা দুজনের একজন আছে? না, তাও তো নেই। তখন তিনি কান্নায় ভেঙে পড়লেন। তখন তিনি বলছিলেন, আল্লাহর কসম, আল্লাহর এই আকাশের নিচে, এই জমিনের উপরে আল্লাহর ক্ষমা পাওয়ার মতো এত বড় আর মাধ্যম দুনিয়াতে নেই, যত বড় মাধ্যম হচ্ছে ওয়ালিদাইনের মাধ্যম দিয়ে হয়ে থাকে তার সন্তানের জন্য। সন্তানের জন্য অনেক বড় মাধ্যম, অনেক বড় মাধ্যম। তো ওয়ালিদাইনের সাথে আচরণ যেন উত্তম হয়। আমার কাছে অনেক বিচার আসে, অনেক বিচার আসে তালিবে ইলমদের, অনেক সময় উলামাদের বিচার আসে, উলামাদের বড় বড় আলেম, খতিব, লেখক বিচার আসে। সুবহানাল্লাহ। বাবার খাবার নেই, বাবার দাবার নাই, বাবাকে এইটা সেইটা হ্যান ত্যান, বাবাকে ফুটপাতে বসিয়ে রেখেছে বিভিন্ন পণ্য দ্রব্য বিক্রি করার জন্য, অনেক কিছু, অনেক কিছু। মা বাবার খবর নেয় না, তাদের মৌলিক চাহিদাগুলোকে পূরণ করে না, সাধ্য আছে তাও করে না। সুবহানাল্লাহ। এদের জন্য আল্লাহ লানাতের রাস্তা খোলা। আল্লাহ মাফ করেন। খবরদার, ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে দিয়ে আমাদের ওয়ালিদাইনের হকগুলোকে ইহসানের সাথে আদায় করার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ আমরা ওয়াদাবদ্ধ, ঠিক আছে? ইনশাআল্লাহ। বাবা তোমার হক আদায় করে না, কিন্তু তুমি হক আদায় করো। বাবা তোমার সাথে খারাপ আচরণ করে, কিন্তু তুমি ইহসান করো। মা তোমাকে বকাবাধ্য করে, তুমি মায়ের সাথে ইহসান করো।
বাবা তোমার সাথে খারাপ আচরণ করে, তুমি ইহসান করো, তুমি ইহসান করো। তারা তোমাকে ঘর থেকে বের হয়ে যেতে বলে, তুমি কোনোদিন তাকে বলতে চেও না যে বের হয়ে যাও। ইটের জবাব পাথর দিয়ে কোনোদিন ওয়ালিদাইনদেরকে দিও না। তোমাকে একটা ঘুষি মারলে তোমার মনে চায় দুইটা ঘুষি মারি, একটা চড় মারলে মনে চায় দুইটা চড় মারি, কেউ একটা বকা দিলে মনে চায় তিনটা বকা দেই ওকে। এই আচরণ কোনোদিন ওয়ালিদাইনের সাথে করতে চেও না, কোনোদিন না। তাহলে আল্লাহর দয়া থেকে মাহরুম হয়ে যাবে, একদম মাহরুম হয়ে যাবে আল্লাহর দয়া থেকে, খুব মাহরুম হয়ে যাবে। নিজেদেরকে মাহরুম করতে চেও না আল্লাহর দয়া থেকে। ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ, ইনশাআল্লাহ সবাই সবাই সব ছাত্র আল্লাহর কাছে আমরা ওয়াদাবদ্ধ, ইনশাআল্লাহ আল্লাহর কাছে তৌফিক চাইবে, আল্লাহ ইহসান করার তৌফিক দাও। আর আল্লাহর কাছে আরও দোয়া করবা, কি যেন সুন্দর এক দোয়া, আল্লাহ দুনিয়াতে মাকে বাবাকে যেমন আমার ছায়া আমার কাছে রেখেছো তার ছায়ায় থাকি, আল্লাহ জান্নাতে মাকে বাবাকে আমাকে একসাথে করো, আমরা যেন একসাথে এক জান্নাতে থাকতে পারি। এটা অনেক বড় নিয়ামত আল্লাহ। জান্নাতীরা জান্নাতে গিয়ে খুঁজতে থাকবে আমার মা কই, আমার বাবা কই, আমার সন্তানরা কই, আত্মীয়দেরকে খুঁজবে জান্নাতীরা জান্নাতে গিয়ে, জান্নাতে গিয়ে সেখানে মুমিনিন মা বাবা সন্তানদের মিলন মেলা হবে, সেখানে তাদের আনন্দের শেষ থাকবে না। আর যাদের সাথে দেখা না হবে বুঝে নিবে যে না ওরা এখানে নেই, ওরা জান্নাতে চলে গেছে। এই জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবে, আল্লাহ তাদেরকে আমাদের সাথে, আমাদেরকে তাদের সাথে ফিরদাউসে একত্রিত করো, আল্লাহ ফিরদাউসে একত্রিত করো। আমার মাকে, আমার বাবাকে, আমার পরিবারকে, আমাদেরকে তুমি জান্নাতুল ফিরদাউসে একসাথে করো, দোয়া করো। আল্লাহুম্মা আজমা'না ফিল ফিরদাউস, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহুম্মা আজমা'না ফিল ফিরদাউস। আল্লাহ মায়ের সাথে, যে মা আমাকে গর্ভে ধারণ করেছে, যে মা আমাকে কোল দিয়েছে, যে মা আমাকে দুধ খাইয়েছে, যে মা আমার বাল্যকালটাকে এইভাবে করে দেখেছে, যে বাবা অক্লান্ত পরিশ্রম করে আমাকে এ পর্যন্ত নিয়ে এসেছে, আল্লাহ তাদেরকে আমাদের সাথে, আমাদেরকে তাদের সাথে জান্নাতুল ফিরদাউসে একসাথে করো। আল্লাহর কাছে এই দোয়া করতে ভুল করবে না, একদম ভুল করবে না। আল্লাহর কাছে চাইবে, অনেক চাইবে আল্লাহর কাছে, আল্লাহ ফিরদাউসে একত্রিত করো। দুনিয়াতে মা বাবার প্রতি ইহসান না থাকলে জবান থেকে এই দোয়া আসবে না। তুমি দেখবা যেই সন্তানরা মা বাবার প্রতি ইহসান করে না, ওদের মুখ থেকে কোনোদিন মায়ের ব্যাপারে দোয়া আসে না। মা মরে গেছে, হুজুরে জিজ্ঞাসা, হুজুর এখন কি দোয়া করো? বুঝতে পারছো, এটাই ওর দুনিয়ার জীবন। মা মরে গেছে, লাশ সামনে দিয়ে বলে, হুজুর কি দোয়া করো, কি দোয়া করো? সন্তান মা বাবার জানাজা দিবে, এটা মা বাবার প্রাপ্তি। মা বাবার ওয়ালিকে, মৃত মা বাবার ওয়ালিকে সন্তান, সন্তান মা বাবার জন্য দোয়া করবে, আল্লাহর কাছে ক্ষমার প্রার্থনা করবে। ধরে নাও তোমার বাবা মারা গিয়েছে, আমাকে বললাম ভাইয়া আপনি একটু জানাজা পড়িয়ে দেন, শ্রদ্ধার কারণে, ভালোবাসার কারণে বলতে পারো। কিন্তু তোমার বাবার জন্য তোমার অন্তরে যে কষ্ট, সেটা কি কোনোদিন আমার অন্তরে আসবে? তোমার বাবার জন্য যেটা তোমার চাওয়া, সেটা কি কোনোদিন আমার চাওয়া থাকবে ওইভাবে হৃদয়ের ভিতর থেকে? কোনোদিন না। তোমার বাবার তোমার প্রতি, তোমার মার তোমার প্রতি যে অবদান, সে অবদান কি আমার প্রতি আছে? সন্তান মা বাবার ওয়ালি, ওয়ালি। তবে সন্তান আবার এই বিষয়টাও খেয়াল করবে, যদি সেখানে কোনো মুস্তাজাবুদ দাওয়াত থাকে কোরআন সুন্নাহর আলোকে, মনে হয় যে না লোকটা মুস্তাজাবুদ দাওয়াত মনে হয়। যেমন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তার সময় তিনি এবং অন্যান্য সাহাবীরা মুস্তাজাবুদ দাওয়াত চিহ্নিত করেছিলেন কাকে? আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে। আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে মুস্তাজাবুদ দাওয়াত হিসেবে চিহ্নিত করেছিলেন। খুলাফায়ে রাশিদিনের সুন্নাত, এই সুন্নাত আমাদের থেকে উঠে গেছে। আমরা বলি কি উনি বড় শায়েখ, উনি বড় এই মুখটায়,
মুস্তাজাবুদ দাওয়াত খোঁজো, তাকে দিয়ে দোয়া করো আল্লাহর কাছে। আমরা তো ফাসিক, গুনাহগার, ফুজ্জার, রাতেও গুনাহ করি, দিনেও গুনাহ করি, প্রকাশ্যেও গুনাহ করি, অপ্রকাশ্যেও গুনাহ করি। যেখানেই পারি সেখানেই গুনাহের দরজাকে আমরা খুলে দেই। মুস্তাজাবুদ দাওয়াত খোঁজো। দেখো কোন আলিম নীরব জীবনযাপন করছে, নীরব, তেমন প্রকাশ্যে আসে না, না মিডিয়াতে, না রিয়া আছে তার মধ্যে, না বাহবা খোঁজে, না এই জায়গায় সেই জায়গায়, নীরবে আল্লাহ দ্বীনের জন্য কে কাজ করে যাচ্ছে, কোন আলিম নীরবে কাজ করে যাচ্ছে, নীরবে নিভৃতে, নিজেকে প্রকাশ করতে চায় না, দ্বীনের খিদমত করেই যাচ্ছে একাধারে একাধারে। তারা হচ্ছে মুস্তাজাবুদ দাওয়াত, সুন্নাহর উপরে আছে পরিপূর্ণভাবে। এক্ষেত্রে সন্তানদের উচিত যে আমার মায়ের জন্য, আমার বাবার জন্য একজন মুস্তাজাবুদ দাওয়াতকে দিয়ে দোয়া করাবো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিক সর্দার জানাজা পড়িয়েছিলেন কার আবেদনে? ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। বাবা মুনাফিকদের সর্দার আর ছেলে খাঁটি মুমিন সাহাবী, খাঁটি মুমিন সাহাবী। তিনি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা, তিনি জানেন বাবার অপরাধ, তিনি জানতেন বাবার গুনাহ জানতেন, বাবার সমস্যাগুলো তিনি জানতেন। বাবা মুনাফিক, বাবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অসংলগ্ন আচরণ করেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজীবন অকল্যাণ কামনা করেছে। সব কিছু এই জানার পরেও আল্লাহর দয়া আশা করে, রহমত আশা করে, জানতেন বাবার অপরাধ জানতেন, তাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আবেদন করে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা, আপনি যদি আল্লাহর কাছে ইস্তেগফার করতেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে ফেলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওর জানাজা আপনি, ওর জানাজা আপনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ছেড়ে দাও, আমাকে যেতে দাও, আমার আব্দুল্লাহ আমার কাছে আবেদন করেছে, আমার আব্দুল্লাহ আমার কাছে আবেদন করেছে, আব্দুল্লাহ আমার কাছে আবেদন করেছে, আমার আব্দুল্লাহ আবেদন করেছে। তার মানে বাবা অনেক বড় অপরাধী, ছেলে তো খাঁটি মুমিন, ছেলে আমার সাথে আছে, ছেলে এখন এসে আবেদন করেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার জন্য আপনি আল্লাহর কাছে সুপারিশ করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আদেশ বলছে, আমার ছেড়ে দাও, আমাকে আমার আব্দুল্লাহর কথা রাখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, তিনি চলে গেলেন, জানাজা পড়াচ্ছেন, তিনি নিজের চাদর দিয়ে দিলেন এই আশায় যদি আল্লাহ তাকে ক্ষমা করে দেন, এই আশায়। মুস্তাজাবুদ দাওয়াত, তুমি সন্তান ওয়ালি, ঠিক আছে, তুমি ওয়ালি, তুমি খুঁজে দেখো কোনো মুস্তাজাবুদ দাওয়াত আছে, তাকে দিয়ে আল্লাহর কাছে সুপারিশ করো সন্তানের জন্য, তাকে দিয়ে সুপারিশ করো। ওই জায়গায় আবার এলাকার বড় হুজুর দেখবো না, বড় পাগড়িওয়ালা 1000 দানার তসবিহ নিয়ে ঘুরে, বড় হুজুর, বড় মুফতি সাহেব, বড় আকাবির, খবরদার না, খবরদার, একদম বিলকুল না, বিলকুল না। হয় তুমি অথবা চেষ্টা করো একজন মুস্তাজাবুদ দাওয়াতকে দিয়ে। আর কি নালায়েক সন্তান আমরা, মা বাপ মরে গেছে, কি করতে হয় জানে না, কেমনে করতে হয় জানে না, কি বলতে হয় জানে না, কি বলতে হয় জানে না। একটা পর্যায়ে হুজুর ভাড়া করে আনতেছে, হুজুর আপনারা একটু কইরা দেন, আপনারা একটু, ও বাইরে গিয়ে বিড়ি টানে, উল্টা করে ঠাড়ে, বিড়ি এমনি ধরে উল্টা করে উপর দিকে বাতাস দেয়, মানে আল্লাহর দিকে বাতাস করে। আর হুজুরে দিয়ে, হুজুর আপনি আমার মা বাবার জন্য আপনারা কইরা দেন, আমরা তো এগুলো বুঝি টুঝিরা, টাকা লাগলে কোন টাকা দিতেছি, একটু আমার মায়ের একটু জান্নাতে দিয়ে, টাকা লাগলে কোন দিয়ে। উনি গিয়ে গাঁজা খায়, উনি গিয়ে বিড়ি টানে। ওর মায়ের জন্য কি বলবে আল্লাহর কাছে, ওর বাবার জন্য কি বলবে আল্লাহর কাছে জানে না। এরপরে জানা যায় হুজুর, হুজুর, হুজুর একটু কয়া দেন না, কয়া দেন না, হুজুর একটু বাংলায় কয়া দেন, আরবিতে তো কইতে পারি, একটু বাংলায় কয়া দেন, হুজুর এটা না পারলে কি হবে? আচ্ছা ঠিক আছে, না পারলে সমস্যা নেই, আমি তো আছি না, আপনার বাপকে তো আমি দেখে আসবো জান্নাতে। এটা হক, এটা হক। তবে এটা কি? এটা মা বাবারও প্রাপ্তি। যেমন সন্তান গড়েছে
তেমন আম গাছে জাম হয় না, জাম গাছে কাঁঠাল ধরে না, কাঁঠাল গাছে বেগুন ধরে না, বেগুন গাছে তাল ধরে না, তাল গাছে কলা ধরে না। বুঝতে পারছো? বাপ যেমন গাছ লাগাইছে ফলটাও তেমনই হয়েছে, ফলটাও তেমন হয়েছে। এই অজ্ঞ জাতি কবে হুঁশ ফিরবে, কবে হুঁশ ফিরবে? আর হুজুররাও আছে তালে তালে, বুঝছি না, লাগবো তো আমাকে জীবনে প্রথম জীবনে বড় বড় 3টা কাজে আম করে লাগে। কি? যখন হয় তখন আজাদ দিতে হইবেন না, আর কবুল পড়বেন কেমনে, নাইলে তো জিনা হইব। কবুল কেমনে পড়বেন আমরা যদি বিয়া না পড়াই, নাইলে তো জিনা হইব। এ তো হিন্দু ধর্ম, ওরা পাক পড়ায় দেয়, মন্ত্র পড়ায় দেয়, এই করে সেই করে। বেটা বিয়ার যদি কেউ খুতবা দিতে নাও পারে, খালি গিয়া কইতে ভাই বল আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কবুল কবুল হয়ে গেছে, শেষ। খুতবাও দরকার নেই, কি বলিস? ঠিক না? সুবহানাল্লাহ, কিচ্ছু লাগে না, শুধু প্রস্তাব দিবে, হ্যাঁ বলবে, বাস বিয়ে হয়ে গেছে, শেষ। হুজুর এই জায়গাটায় জন্মে লাগে, বিয়ায় লাগে, আর মরণে লাগে। 3টার সময় তো ডাকবেনি আমার ঘরে। হ্যাঁ, 3 সময় তোমার করে ডাকবো। তোমার ঘরের জীবন আর কোনো জায়গায় দরকার নেই, তোমাদের কোনো কাজ নাই। এই 3 সময় মানুষের পুঁজি করে তোমরা কামাই করে খাবা, এই তো। লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আজকে আমরা ওয়ালিদাইনের ব্যাপারে এ পর্যন্ত আলোচনা করে আমরা শেষ করছি। আলোচনা লম্বা হচ্ছে, লম্বা বা দীর্ঘায়িত করার উদ্দেশ্য হচ্ছে হৃদয়ে যেন গেঁথে যায় যে ওয়ালিদাইনের হক যাতে কোনোভাবেই নষ্ট না, কোনোভাবেই যেন নষ্ট না হয়। ওয়ালিদাইনদেরকে দিয়ে আল্লাহর জান্নাত নিশ্চিত করো, আল্লাহর রহমত নিশ্চিত করো, আল্লাহর মাগফিরাত নিশ্চিত করো, এবং ওয়াদাবদ্ধ তোমরা আজকের পর থেকে কখনোই ইহসানের বিপরীত কোনো কাজ ওয়ালিদাইনদের সাথে করবে না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ছুটি হবে কদিন পরে, বাড়িতে যাবে, গিয়ে মায়ের কাপড়টা ধুয়ে দিবে। তোমরা তো হুজুর মানুষ, অনেক কষ্ট করে গেছো, সওয়াব কামাই করে গেছো, সওয়াবটা নষ্ট করতে হবে না, গিয়ে কাপড়টা খুইলা মায়ের দিয়ে দিবে, মা ধুইয়া দে। অনেক দিন পরে আসছে, মাও চিন্তা করে, আরে আমার বাজান কত বড় আলেম হয়ে ফিরে আইছে, দেই ওর কাপড়টা একটু ধুয়া দিই। এটা তোমার ইলমের পরিচয় না, এটা তোমার অজ্ঞতার পরিচয়। বরং এতগুলো দিন পরে তুমি গিয়েছো, মাকে বলো, মা কি কাজ করা লাগবে দাও, করে দে, তুমি একটু আরাম করো। গিয়ে মায়ের পাটা ধুয়ে দাও গরম পানি দিয়ে, মায়ের পায়ে গ্লিসারিন মেখে দাও, তেল মাখিয়ে দাও। গিয়ে বাবাকে গোসল করায় দাও, যে বাবা আসো গোসল করায় দিই, শরীরটা ডলে ডলে গোসল করিয়ে দেই। মা বাবার কাপড় চোপড়গুলো ধুয়ে দাও। মা বাবার সংসারে কাজ করো, সংসারে কাজ করো, তাদের কাজগুলোকে এগিয়ে দাও। মাকে বাবাকে অন্তত 10টা দিন তো থাকবে, এই 10টা দিন মা বাবাকে একটু আরাম দেওয়ার চেষ্টা করো। তাদের কষ্টের কারণ হতে যেও না ভাইয়া, খবরদার, তাদের কষ্টের কারণ হতে যেও না, তাদের আনন্দের কারণ হও। যেন তারা বলে আল্লাহর কাছে যে আল্লাহ কি চক্ষু শীতলকারী সন্তান তুমি আমাকে দিলে। তারা যেন এই কথা বলে যে আল্লাহ কি সন্তান তুমি আমাকে দিলা, আলহামদুলিল্লাহ, এরকম সন্তানই তো আমি তোমার কাছে চাই। দোয়া নাও মা বাবা, দোয়া নাও, ইনশাআল্লাহ। সবাই তো ইনশাআল্লাহ। খবরদার কোনো বাজে আচরণ, জোরে কথা, কোনো বাজে কথা, ইহসানের বিপরীত কোনো কথা যেন ওয়ালিদাইনের সাথে না হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদের ইলমে বারাকাত দান করেন, হায়াতে বারাকাত দান করেন, নেক আমলটুকু আল্লাহ কবুল করেন, ভুলটুকু আল্লাহ সংশোধন করে দেন। আল্লাহ আমাদের সিয়ামকে কবুল করে নেন, বাকি সিয়ামগুলো সুস্থতার সাথে ঈমানের সাথে আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের কিয়ামকে কবুল করেন, বাকি কিয়ামগুলো সাকিনার সাথে আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে বাকি রাতগুলোতে আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা ওয়া বারাকা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।